14 ইঞ্চি, 14 অর্ধেক আমি এটা 2 ভাঁজ করে নিয়েছি কাপড়। এই দেখেন প্যাটার্নটা 2 ভাঁজ করে নিয়েছি। 14 ইঞ্চি হলে 7 ইঞ্চিতে আপনি দাগ দিবেন। একটা 7 দুগুণে 14 ইঞ্চি। এইভাবে কলার ড্রয়িং করা যায়। ব্যান্ড এবং কলার একসাথে আমি ড্রয়িং করে দেখাবো। দেখেন এই 14 ইঞ্চি একটা দাগ দিলাম। এর মাঝখানে আপনি একটা দাগ দিবেন এরকম করে, কলারের একটা দাগ দিলাম। তারপরে এই যে কলারটা, মনে করেন উপরে কলার, নিচে ব্যান্ড বানাবো আমি, তাহলে কলার ব্যান্ড হবে। উপরে দেখেন আমি কলারের চওড়া নিব 2.5 ইঞ্চি, মনে করেন 1.5 ইঞ্চি নিতে পারেন, এটা আপনাদের ইচ্ছা। তো 1.5 ইঞ্চি দিলাম, সাধারণত 1.5 ইঞ্চি 2.5 ইঞ্চি হয়ে থাকে। তো 1.5 ইঞ্চি দিলাম কলারের চওড়াটা, 1.5 ইঞ্চি, 1 ইঞ্চি 4 সুতো দিলাম কলারের চওড়াটা। কলার চওড়াটা 1 ইঞ্চি 4 সুতো দিলাম। এটা হলো কলার, CULLAR, কলার। নিচে আমি ব্যান্ড তৈরি করব। দেখেন এই কলারের নিচে যদি ব্যান্ড তৈরি করতে চান 6 সুতা করে মানে ফাঁকা রাখতে হবে 2 বার, 6 সুতা করে 2 বার ফাঁকা রাখতে হবে, কারণ এখানে শেপ তৈরি হবে, ব্যান্ডের একটা শেপ তৈরি হবে কলার ব্যান্ডের, এই জন্য 6 সুতা করে ফাঁকা রাখতে হবে। এটা এখন ব্যান্ড তৈরি করব। কলার হলো 1 ইঞ্চি 6 সুতা, এটা হলো কলার। আর ব্যান্ড হলে এই 1 ইঞ্চি 6 সুতার থেকে 2 সুতা কম হবে ব্যান্ড। কলারের সে ব্যান্ড সবসময় 2 সুতা কম হয়, তাহলে 1 ইঞ্চি 2 সুতা ব্যান্ড হবে, 1 ইঞ্চি 2 সুতা দিলাম, 1 ইঞ্চি 2 সুতা ব্যান্ড দিলাম, ব্যান্ড 1 ইঞ্চি 2 সুতা, এটা হলো ব্যান্ড। তাহলে এটা হলো ব্যান্ডের চওড়া, এটা কলারের চওড়া। মাঝখানে ফাঁকা রাখছি, আর উপরে আপনি দেখেন কলারের শেপ করার জন্য কলারের 2 সুতা করে আপনি বাড়তি করতে হবে এদিকে এবং ওদিকে 2 ইঞ্চি 2 সুতা অথবা আধা ইঞ্চি করে আমরা বাড়তি করতে হবে কলারের নোজ বানানোর জন্য, পয়েন্ট। তাহলে এটা যদি কলার হয়, দেখেন এই শেপটা এখন ভালো করে চিন্তা করতে হবে কিভাবে শেপটা দিয়ে। দেখেন এই যে 2 সুতা, এটা হলো 2 সুতা, 2 সুতা, এই পাশে 2 সুতা, ওই পাশে 2 সুতা কোনা। তাহলে আমি এখন কোনাগুনি দাগ দিব। দেখেন এই যে এই দাগটা অনেকে বুঝে না, এই দাগটা সুন্দর করে দিতে পারলে কলারে শেপটা সুন্দর করে ওঠে। এখন এই জায়গায় এই যে 2 সুতার যে পয়েন্ট আছে, পয়েন্ট বরাবর আমি দিয়ে দিলাম। তাহলে কলারের পয়েন্টটা কোনটা? এটা। এখন আসেন কলারের পয়েন্ট যদি এটা হয়, তাহলে এখন কলার নিচের দিকে নামাইতে হবে, এরকম শেপ দিয়ে নিচের দিকে নামাইতে হবে এরকম করে। কলারটা নিচের দিকে এরকম শেপ দিয়ে নামাইতে হবে, তাহলে কলারটা ভালো হবে। আর ব্যান্ডটাও এরকম করে নিচের দিকে থেকে উপরের দিকে এরকম শেপ দিতে হবে। এই পয়েন্ট দিয়ে আপনাকে শেপ নিতে হবে, ব্যান্ডের শেপ। দেখেন দ্বিতীয় দাগ থেকে ব্যান্ডের শেপ দিলাম, এটা কলারের শেপ আর এটা ব্যান্ডের শেপ। এটা হলো কলারের শেপ। দেখেন এই কলারটা আপনি দেবেন, এটা কলার, এইটা ব্যান্ড। ব্যান্ডটা আপনি এখানে কত ইঞ্চি? 1 ইঞ্চি 2 সুতা, এখানেও 1 ইঞ্চি 2 সুতা থাকতে হবে। এই যে ব্যান্ডটা এখানে এরকম করে যাবে, ব্যান্ডটা তাহলে 1 ইঞ্চি 2 সুতা এখানেও থাকতে হবে। তাহলে এই বরাবর আমি শেপটা দিয়ে দিব। এই দেখেন এই বরাবর আমি শেপটা দিব ব্যান্ডের। তাহলে ব্যান্ডের মাথাটা এখান থেকে মাথাটা 1 ইঞ্চি সাধারণত বড় হবে। ব্যান্ডের মাথাটা, ব্যান্ডের মাথা যদি 1 ইঞ্চি বড় হয়, তাহলে এরকম করে আপনি শেপ কাটতে পারেন, অথবা রাউন্ডও দেওয়া যেতে পারে। এখানে এরকম করে শেপ, বিভিন্ন রকম শেপ দিতে দেওয়া যায় ব্যান্ডের মধ্যে, এরকমও দেওয়া যাবে, অথবা রাউন্ড, এরকম রাউন্ডও দেওয়া যাবে ইচ্ছা। তাহলে এখন কাটিং করে দেখাই। দেখেন কলার ব্যান্ডটা কাটিং করে দেখেন, কলারটা কাটিং করে দেখেন, কলারটা কাটিং করলে কেমন দেখা যায়। কলারটা কাটিং করলাম,
এই পর্যন্ত। এটা গেল কলার, এই গেল কলার। এখন আমি দেখাবো ব্যান্ড। ব্যান্ডটা কিভাবে শেপ উঠে দেখেন, ব্যান্ডের শেপটা এরকম করে যাবে। তারপরে এটাও নিচ থেকে এমন করে যাবে। তাহলে তারপরে আপনি ব্যান্ডটা এদিকে কেটে ফেলেন। এরকম যদি কাটেন তাহলে একটা শেপ ডিজাইন হলো, আর গোলও করা যাবে, এটা আপনার ইচ্ছা। এখন এটা একটা শেপ হলো। এখন যদি আপনার এই ব্যান্ড এবং কলারটা থাকবে আপনার, দেখেন এরকম থাকবে, ব্যান্ড এবং কলারটা এরকম থাকবে, এরকম এরকম। তাহলে আপনি এখানে ইচ্ছা করলে গোল করে ডিজাইন করতে পারেন, অথবা অন্যরকম এরকমও করা যাবে, অথবা এরকম গোল করে আপনি ডিজাইন করতে পারবেন ব্যান্ডের। এমন করে ব্যান্ডের ডিজাইনটা আপনি করতে পারবেন। তো ব্যান্ডটা এরকম থাকবে, কলার ব্যান্ডটা ঠিক এরকম থাকবে, এরকম থাকবে। ওখানে ডিজাইন এরকম, অথবা অন্যরকম ডিজাইনও আপনি এখানে দিতে পারবেন। এরকম রাউন্ড করে দেওয়া যাবে, এরকম করে এরকম ডিজাইন দেওয়া যাবে। এই এখন দেখেন, খুললে দেখেন কেমন দেখা যায়। এই এই মাঝখানে ধরলে এই কলার প্যান্ট হয়ে গেল আপনার।